গতকাল তো ছিল বনিদির বৌভাত, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো বনিদির বৌভাতে আমি গিয়ে কী খেয়েছিলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই খেয়েছিলাম চিকেন পকোড়া, তারপরেই চলে গেছিলাম ফুচকা খেতে। আমি ফুচকা খেতে পছন্দ করি না ঠিকই, কিন্তু এই ভিডিও করার জন্য আমি একটা করে ফুচকা খাই। আর আমার পার্টনার ছিল ওই যে পুচকিটা। তারপরে চলে গেছিলাম মেন কোর্সে। আর এই যে সমস্ত মেনুটা এখানেই রয়েছে। প্রথমেই চলে আসলো ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটার সাথে যেই সসটা দিয়েছিল না, এটা খুবই টেস্টি ছিল। আমার তো ভীষণই ভালো লাগছিলো, আমি এমনি খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। খেতে খেতেই বনিদি শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো এখানে আমাকে বলছিল যে তুমি কিন্তু এসো। বনিদি শ্বশুরমশাই যে এত ভালো একটা মানুষ কি বলবো। মানে উনি বিয়ের দিন জাস্ট আমাকে একবার দেখেছিল, আর কালকে দেখার সাথে সাথে মানে যতবার দেখা হয়েছে, তুমি খেয়েছো, তুমি বসো, এটা করো ওটা করো, আমাদের বাড়ি আবার এসো, কত কিছু। মানে একটা মানুষ যে এত আন্তরিক হতে পারে সেটা বনিদি শ্বশুরকে না দেখলে বোঝাই যেত না। যাই হোক, কথা বলতে বলতে বেবি নান আর ওইদিকে ওই চানা পনিরটা তো খাওয়া হয়ে গেছে। তারপরেই চলে এসেছিলো ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর সাথে ছিল চিপস। আর আমি না মাছটা নিইনি, কারণ আমি কোনো কিছু নষ্ট করতে একদমই পছন্দ করি না। ফ্রাইড রাইসও নিইনি, আমি শুধু যতটুকু খাই অতটুকুই নিই, যাতে কোনো কিছু নষ্ট না হয়। আর এখানে আমার সব থেকে ফেভারিট পিস মানে চিকেনের ওই লেগ পিসটা পড়েছিল, ওটা পেয়ে তো আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম। তো চিকেন দিয়ে খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছিলো চাটনি পাঁপড়। তো চাটনি পাঁপড় দিয়ে খাওয়া শেষ হওয়ার পরে আমার সবথেকে ফেভারিট মিষ্টি লটচমচম চলে এসেছিলো। এরপরেও ছিল রসগোল্লা, আইসক্রিম, আর ছিল হজমলা। তো রসগোল্লা আমি আর নিইনি, এটা আমার যেহেতু ফেভারিট মিষ্টি, এটা খেয়েই আমি বিয়েবাড়ির খাওয়া দাওয়া শেষ করলাম।